ডান পাশ দিয়ে বেরো প্রশ্বাস পাই, নাকি বাম পাশ দিয়ে বেরো, নাকি দুই দিকে একসাথে বেরো। যখন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসনে জানি করিবা নির্ভুলভাবে তখন মনে মনে করিবেন যে অনেক আনাপানা স্মৃতি দিয়ে আস্তে আস্তে উন্নতি করবে, আস্তে আস্তে উন্নতি করে আমার ধ্যান সুস্থ। তো এইটাই হইতে একেবারে ধাপ শেখে দেখি এই লাগাতারভাবে অনেক ধ্যান যদি প্রতিনিয়ত ন করো এই বইতেই মনে কাজিয়ে বই না বট করি একের পরে করিতে পারিবে না। এই নিয়মটা শিখে আগ্রহী যে কেউ বিহারতায় বাড়ি জেরে উত্তম সুযোগ হয় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধাপে ধাপে আনাপানা শিখে দিয়ে আমার গরিব পারে, চাইলেও গরিব পারে লাগাতার। আমি শুধু নিয়মন দেখা দিচ্ছি। তৃতীয় ধাপন করে শেষ করি। অনেক এখন দুটো বিষয় জানি শ্বাস ঢুকার বিষয়, শরীর থেকে বের হওয়ার বিষয়, নাকের দুই পাশ দিয়ে ঢুকে বেরো দুটো বিষয় দেখল। তৃতীয় ধাপ কয়েকভাবে জানতে পারে। আইন নাকের ভেতর দিয়ে নাই দেখায়, সহজ করিয়ে না দেখায়। এই যে বাতাস নাক দিয়ে টানে নিয়ে ঢাকে নাকের দুটি পাশ চোখটা তৈরি না ওই ছেলের সাথে এবার নাকের দুটি পাশ বাম পাশ ডান পাশ, নাকের দুটি চিত্র ডান পাশে বাম পাশে। আর অনেকে হলে দুটি না, মানে একটি নাকের মধ্যে দুটি ছিদ্র নাসার অন্তর। শ্বাস নেওয়ার সময় গভীরভাবে খেয়াল করো। শ্বাস নেওয়ার সময় নাকের ডান পাশ দিয়ে ঢুকে নাকি বাম পাশ দিয়ে ঢুকে ধরার চেষ্টা করো, জানার চেষ্টা করো। ডান পাশ দিয়ে না বাম পাশ দিয়ে, কোন পাশ দিয়ে শ্বাস পাই ঢুকে। যদি ক্ষণিকের যদি মনে হয় যে অনেক প্রক্রিয়া না হয় বিভিন্ন কারণে বাতাস বায়ু নাকের কোন পাশ দিয়ে ঢুকে 2 থেকে 3 বার স্বাভাবিক চেয়ে একটু বড় করে না করিতে জানিয়ে দিলাম। বাতাস এবার নাকে বুঝিয়ে দিলাম, বুঝিতে পারেন যে কেউ যে আসলে নাকি দুপাশ দিয়ে ঢুকে হতে পারে কি অদ্ভুত না। অনেক আনাপানা স্মৃতি দিয়ে নেই নজরুল তৈরি কেমন বাতাস বাম পাশ দিয়ে নাকের নাকি ডান পাশ দিয়ে ঢুকিয়ে নাকি ঘুরিয়ে যখন শ্বাস প্রশ্বাসে দিয়ে যে ভাবনা যখন হইতে নিবেন মনে বিভিন্ন মতো আনাপানা স্মৃতি দিয়ে আস্তে আস্তে ওই টানিয়ে নিয়ে নইলে নতুন শ্বাস দিয়ে ত্যাগ করার সময় কি ডান পাশ দিয়ে প্রশ্বাস বায়ু বাতাস নাকি বাম পাশ দিয়ে বেরো নাকি দুদিক দিয়ে বেরো তখনও জানা পরিবর্তন।